খুব সুন্দর একটা সানসেট হচ্ছে, কিন্তু দুর্দান্ত একটা সানসেট হচ্ছে। আর ট্রেন ধানবাদ ঢুকছে আমাদের একদম অন টাইম, শতাব্দী এক্সপ্রেস কিন্তু। আর এটা হচ্ছে রাঁচি সায়েন্স সিটি, যেরকম কলকাতায় সায়েন্স সিটি আছে, এটা হচ্ছে যেটা আমার ফোকাস হচ্ছে আঙুল, এটা হচ্ছে রাঁচি সায়েন্স সিটি। আর এটা হচ্ছে পুরো রাঁচি শহরের ভিউ। साइड में भी आती है वो बीच वाला जो माउंटेन दिख रहा है ना, हाँ हाँ हाँ, वो बरियातू फायरिंग लाइन वही यही वाला ना, फायरिंग लाइन। ये फायरिंग प्रैक्टिस करते हैं। और कांके, अगर कांके पागल खाना सुने होंगे आप, हम्म। सामने जो लास्ट जो कि मतलब हरा भरा क्षेत्र दिख रहा है ना, हाँ 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 हाँ, यहाँ से वही पागल खाना क्षेत्र। अच्छा, अभी भी है वो। हाँ, अभी भी है। और जो सामने सीधा लाइट ले सकते हैं वो पूरा ITBP क्लियर। सामने सीधा जो अंतिम लाइट दिख रहा एकदम लाइट वाला, अंत वाला। है लाइन से जो दिख रहा है हाँ, वो हाँ। ITBP कैंप है। ইন্ডো টিবেটান বর্ডার ফোর্স। এই হচ্ছে আমার ভেজ থালি, কুলচা, স্যালাড, দই বড়া, চাট, মানে কত না কত সবজি আছে, আরও নিয়ে আসছে, পাঁপড় টাপড় সব নিয়ে আসছে বললো। আজকে তোমাদের যে গল্প শোনাবো সেই গল্পের শুরু হচ্ছে ব্যান্ডেল স্টেশন থেকে। ব্যান্ডেল স্টেশনে লোকাল ট্রেন ধরে আমি যাচ্ছিলাম হচ্ছে হাওড়া, আর হাওড়ায় থেকে আমার ট্রেন আছে। আজকে অনেক দিন পরে তোমাদের একটা ছোট্ট গল্প শোনাবো, আর আজকের গল্পটা হবে পুরো ট্রেন ব্লগ। সেই ট্রেন ব্লগে কোথায় যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, দেখতে থাকো পুরো আজকের ব্লগটা। আজকে অনেক কিছু জানতে পারবে, ইনফরমেশন পাবে। আজ থেকে নতুন একটা সিরিজ শুরু হচ্ছে, রাঁচি সিরিজ। ভালো ভালো 2-3টে পর্ব আসবে, সাথে ট্রেন ব্লগও থাকবে। তাই সঙ্গে থাকো তোমরা। স্টে টিউন উইথ ডেইলি বাইটস উইথ জি। এই যে বাস যেমন বন্দে ভারত যাচ্ছে এখন। সো অ্যাট লাস্ট হাওড়া ঢুকলাম। এই যে অমৃত ভারতের ইঞ্জিনটা লাগিয়েছে হচ্ছে দুন এক্সপ্রেসে। দুন এক্সপ্রেস LHB বগি করে দিয়েছে। সো আমি এখন যাচ্ছি 22 নম্বর প্ল্যাটফর্মে 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরার জন্য। সঙ্গে থাকো তোমরা, ব্লগটা দেখতে থাকো। এই ট্রেন টাইমে চূড়ান্ত লেভেলের ব্যস্ততা এখন একদম। জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করছি আজকে। সো আজকে এখন যাচ্ছি হচ্ছে নিউ কমপ্লেক্সে। ওল্ড কমপ্লেক্স থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে 18615 ক্রিয়া যোগা এক্সপ্রেস ধরার জন্য। যাচ্ছি হচ্ছে রাঁচি। তো সে নিয়ে আজকে ব্লগটা থাকবে, সঙ্গে থাকো তোমরা, স্টে টিউন। আর রাঁচি থেকে কী করছি না করছি সব কিছু দেখাবো এই ব্লগে। এখন হেঁটে হেঁটে বাইরে দিয়ে যাচ্ছি হচ্ছে নিউ কমপ্লেক্সে, সঙ্গে থাকো তোমরা। এটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর ওই যে দূরে হচ্ছে নিউ কমপ্লেক্স। এখানে কিন্তু লেখা আছে হাওড়া মেট্রো যাওয়ার রাস্তা কিন্তু এদিকে। হাওড়া মেট্রো কিন্তু এদিকে তোমরা যেতে পারবে, কিন্তু হাওড়া মেট্রো। চা না খেলে শক্তি পারবে না, এনার্জি আসবে না ভিডিওতে। তো সেই জন্য 1 কাপ চা খেয়ে নিলাম এখান থেকে। চা খেয়ে চললাম নিউ কমপ্লেক্সের দিকে। আর আমার আজকের কোচ নাম্বার হচ্ছে B213, মিডল সিট পড়েছে। তো দেখা যায় যদি টিটিকে বলে অ্যাডজাস্ট করা যায়, কারণ এই এত বড় শরীর নিয়ে মিডল সিটে ওঠানামা করা একটু চাপের ব্যাপার আমার পক্ষে। আর মিডল সিট আমার একদম ভালো না।
আমি কেনই না, আমার কাছে সবসময় মিডল সিট বা আপার সিট পড়ে, একবারও সাইড লোয়ার বা লোয়ার পড়ে না আমার ক্ষেত্রে। কপাল কেন খারাপ ভগবানই জানে। আমি কোনো কিছু না দিলেও, মানে চয়েস না দিলেও যা হয়, চয়েস দিলেও একই হয়। তো আমাকে কৌশিক দেওয়া সিবিআই থেকে ট্রেন মানে সিট বুক করা চয়েসটা জানতে হবে, কী করে ওরা এত মানে ভালোভাবে সিট পায় ওরা। হয়তো মেবি ফ্রিকোয়েন্ট বুক বলে, আমিও তো ফ্রিকোয়েন্ট বুক করি, তা বলতে পারবো না, কপাল খারাপ হয়তো মেবি। তো চলো, নিউ কমপ্লেক্স অলমোস্ট চলেই এসেছি। এই যে হাওড়া নতুন কমপ্লেক্স চলে এসেছি আমরা, হাঁটতে হাঁটতে টুকটুক করে। আর শুধু যারা বাইরে দিয়ে আসবে তাদের সুবিধা, কিন্তু ভেতর দিয়ে এলে কিন্তু অনেক ঘুরিয়ে পেয়েছি রাস্তা, ভেতর দিয়ে আসলে কিন্তু অনেক সুবিধা কিন্তু। আর এখানে যে রেলের যাত্রী নিবাস আছে, এখানে থাকার জন্য, রাতে স্টে করার জন্য উপরে বেশ ভালো, খারাপ না, ঘন্টা 4-5 জন্য বেশ ভালো কিন্তু। চলো ভেতরে ঢুকি, বাকি কথা পরে হচ্ছে, ট্রেনে উঠি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18615, অ্যাপসে দেখাচ্ছে ক্রিয়া যোগী এক্সপ্রেস, কিন্তু এখানে বোর্ডে দেখাচ্ছে হচ্ছে রাঁচি হাতিয়া এক্সপ্রেস। এই দুটো নামের মধ্যে ডিফারেন্স কেন ঠিক বুঝতে পারলাম না। দেখাচ্ছি আমি তোমাদেরকে, দেখো এখানে লেখা রাঁচি হাতিয়া এক্সপ্রেস, কিন্তু অ্যাপসে দেখাচ্ছে ক্রিয়া যোগী এক্সপ্রেস। মেট্রো গ্রিন লাইন ইউটার্ন নিয়ে এদিকে হচ্ছে মেট্রো গ্রিন লাইন যাওয়ার জন্য রাস্তা এদিকে। অনুগ্রহ সঙ্গে গাড়ি সংখ্যা 1, 2 আর 6 নাও এসএমবিটি হাওড়া এক্সপ্রেস 17 নম্বর প্ল্যাটফর্মে আছে। কৃপয়া ধ্যান দিন। WAP7 সো ট্রেনে উঠে পড়েছে এখন। আর আবার ট্রেন এখনও ছাড়ি, 9:31 বাজে, এখন ট্রেন ছাড়ি, দেখা যাক কখন ট্রেন ছাড়ে। দাঁড়িয়েছে 22 নম্বর প্ল্যাটফর্মে। আর এদিকে IPL ম্যাচ দেখছি বসে বসে। রাত তখন 11:20, আমাদের ট্রেন 5 মিনিট লেটে খড়গপুর ঢুকেছে। আর তখন প্রচণ্ড ঘুম পেয়েছিল, গভীর ঘুমে আচ্ছন্ন, আর কোথাও যেতে ইচ্ছা করছিল না গেটের সামনে। খড়গপুর বহুবার তোমাদের দেখিয়েছি, তাই জানলা থেকে বসে তোমাদের ছোট্ট একটা ক্লিপিং দিলাম খড়গপুরের। আর সারাদিন অফিস করার পরে প্রচণ্ড টায়ার্ড, ট্রেনে উঠে এত ঘুম পাচ্ছিল আমার, আর সামনে যেতে ইচ্ছা করছিল না। তাই তোমাদের সঙ্গে দেখা হবে একদম কালকে সকালবেলা, যখন ঘুম থেকে উঠবো তখন তোমাদের সঙ্গে একদম দেখা হবে। এখন শুতে যাচ্ছি, গুড নাইট। আর পাচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড আজকে।
তোমরা হয়তো এই রুটেই অনেকে জার্নি করেছো, হাওড়া থেকে রাঁচিতে রাঁচি ট্রেন রুটে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার এই রুটে প্রথমবার দিনের বেলাতে, এই রুটে আমি আগেও যাতায়াত করেছি কিন্তু সেটা রাতের বেলায় করেছি। কিন্তু যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওঠার পরে দৃশ্যটা দেখে মানে এত সুন্দর দৃশ্য, যেমন সুন্দর সানরাইজ, তেমন সুন্দর ট্রেনের কার্ভ, তেমন সুন্দর ট্রেনের রুট, মানে অসাধারণ একটা ট্রেন জার্নি। মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তোমরা যদি কোনো দিন যাও, এই রুটটা কিন্তু রাঁচি রুটে সিম্পলি, হয়তো তোমরা মুম্বাই যাওয়ার রুটে এরকম রুটটা পাবে তোমরা, ভুসাওয়াল থেকে তোমার নাগপুর বা এই সমস্ত রুটে, বাট কিন্তু এটা শুধুমাত্র রাঁচি রুটে এত সুন্দর পাহাড়, সকালে ঠান্ডা আবহাওয়া, পাহাড়ের মধ্যেখান দিয়ে ট্রেন যাচ্ছে, দুর্দান্ত একটা সিচুয়েশন। I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. I bet you just wanna lose your mind. I know you hurt, I know you hurt. Let it out, just feel it. Let it out, cry it all out to me. When you're down, when your heart stops beating, you got me, you always got me. I know you're scared, you wanna hide away sometimes. I know you hurt from everyone telling you lies. এই হচ্ছে ট্রেনের ভেতর, সবাই এখন সাদা চাদর মুড়ি দিয়ে এখন বিন্দাস ঘুমাচ্ছে। আর বাইরে ট্রেন ছোটো চলেছে নির্দিষ্ট গতিতে, ট্রেন প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো ডিলে আছে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, বেশি তাড়াতাড়ি গেলে হোটেল তো তাড়াতাড়ি চেক ইন করতে দেবে না, চেক ইন টাইম হচ্ছে সেই 10টার আগে চেক ইন করতে দেবে না। তো আর্লি চেক ইন অপশান অ্যাভেলেবেল আছে, কিন্তু জানি না হবে কি হবে না, যদি রুম ফাঁকা থাকে তবেই হবে। এক্ষুনি তাঁতি সিলভাই ঢুকবে স্টেশনটা, বাট সত্যি একটা অপূর্ব দৃশ্য দেখলাম ঘুম থেকে উঠে, এত সকাল সকাল একটা সুন্দর। গুড মর্নিং সবাইকে। আজকে ডে 2, হাওড়া থেকে 402 কিলোমিটার পথ ক্রস করে আমরা এখন এসে পৌঁছেছি একটা স্টেশনে। নামটা বড় অদ্ভুত, আর আমাদের ট্রেন কিন্তু প্রায় 1 ঘন্টা 20 মিনিটের উপর লেট আছে। ট্রেন ছেড়েও দিয়েছে এখান থেকে, স্টপেজ ছিল না যদিও এখানে। নাম হচ্ছে তাঁতি সালওয়ানি। আচ্ছা, এখানে স্টপেজ ছিল। আচ্ছা, তাঁতি সিলভাই। ও দুর্দান্ত কার একটা। এই স্টেশনটার নাম হচ্ছে নামকম কি এটা, নামকম। সো অবশেষে আমরা রাঁচি পৌঁছলাম। 5টা 20-তে টাইম ছিল, এখন বাজে 6টা বেজে 32 মিনিটে এখন ট্রেন ঢুকলো আমাদের। সো এবার যাই, হোটেলে যাই, চেক ইন করি। 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে মোস্ট প্রবলি এটা, প্ল্যাটফর্ম নম্বর 3, 2। আচ্ছা, এই হচ্ছে রাঁচি স্টেশন। গতবারে এসেছিলাম হচ্ছে তখন রাতের বেলা ছিল, এখন হচ্ছে দিনের বেলা। প্রচুর লোকজনের চেয়াল পেয়াল পুরো একদম চারদিকে।
এবার যাবো হোটেল, এখান থেকে কাছে 270 মিটার দূরেই আমার হোটেল। সো চলো এবার হোটেলে যাই, চেক ইন করি। আজকের এই ব্লগটা বেশি বাড়াবো না, আজকে পরবর্তী পরে আরও বাড়াবো। চলো। বাইরে প্রচুর গাড়ি ট্যাক্সি সব দাঁড়িয়ে আছে, পুরো একদম সার দিয়ে এখানে পুরো পুরো ভিড় পুরো একদম ওদিকে। কতবারে আমার হোটেলে দেখিয়েছিল, হোটেল ক্যাপিটাল ছিল, এবারে হচ্ছে আমার হোটেল দ্য সোনেট বলে, সামনে 270 মিটার দূরে। তো ওই হচ্ছে রুমের এন্ট্রান্স। আমার আছে 3rd ফ্লোরে আছি, রুম নাম্বার 229। এদিকে সমস্ত ব্যাগ ট্যাগ সব ছড়ানো ছিটানো আছে। আর এই হচ্ছে রুম আমার, একার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। ওটা ইগনোর করো প্লিজ, ওটা গেঞ্জিটাকে কেচেছি কালকে, ঘামে পুরো একদম সাদা হয়ে গেছিলো কালকে মার্কেটে ঘোরার পরে। সো এই হচ্ছেই আমি, আর একদম এসি দুদিকে। আমার সবথেকে যেটা ভালো লেগেছে, ছোটো ছোটো দুটো পাখা আছে দুদিকে, খুব সুন্দর। আর চার্জিং পয়েন্ট সব কিছু আছে, অনবোর্ড রেস্টুরেন্ট আছে এদের। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খুব ভালো এদের, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মানে 7-8 রকমের আইটেম থাকে। আর এই হচ্ছে শাওয়ার এরিয়া, আর এই যে গিজার, আর ডেন্টাল কিট, শেভিং কিট সব কিছুই আছে এখানে। আচ্ছা, যতটুকু জানতে পারলাম এখানে লোকালদের থেকে, যতীন্দ্রনাথ যিনি ছিলেন ওনার সমাধি এটা। রবীন্দ্রনাথের যে বড় ভাই ছিলেন যতীন্দ্রনাথ ঠাকুর, ওনার সমাধি এটা, এখানে ওনার অস্থি নিয়ে আসা হয়েছিল এখানে। সো এখান থেকে ঢুকেই হচ্ছে ওনার অস্থিটা রাখা আছে এখানে, এই বট গাছটা রাখা আছে এখানে পুরো।